আচ্ছা, ওকে। আমরা কালকে ভাই যে জিনিসটা করছি সেটা হইতেছে কি, আমরা আমরা যেই এই যে এখানে ঢুকলাম, ওই একটা স্টুডেন্টকে আমরা ওই যে ব্লক কন্টেন্ট, ইন ব্লক কন্টেন্ট বা ব্লক টাইটেল, ইন ব্লক টাইটেল, মানে ব্লকের কাজগুলো, ব্লক ট্যাগের কাজগুলো আমরা করছিলাম, তাই না ভাই? এবং ব্লক ট্যাগের যে আমরা কাজগুলো করছি সেখানে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলছি। যে যদি হচ্ছে মূল পেজের, এটা হলো এক্সটেন্ডেড পেজ, এক্সটেন্ড করা হয়েছে। যদি মূল পেজের আপনার একটা জিনিস থাকে আর সেই ব্লক যদি এই এক্সটেন্ডেড পেজে না থাকে, তাহলে মূল পেজেরটা সে হায়ার করবে, ধার করবে, ইউজ করবে। কিন্তু যদি এই বেটার কাছেও থাকে তাহলে এই বেটা নিজেরটা ইউজ করবে। এই বেটার কাছেও যদি সেম ব্লক থাকে তাহলে এই বেটা নিজেরটা ইউজ করবে। যেমন ব্লক টাইটেল দেখেন, এই যে স্টুডেন্ট লিস্টেও আছে ব্লক টাইটেল, আবার এই বেটার কাছেও আছে কি ব্লক টাইটেল, বুঝছেন? আর এই যে ব্লক কন্টেন্ট, কন্টেন্ট স্কুলের কাছেও আছে, এই লোকের কাছেও আছে। যার কারণে হচ্ছে দুইজনের কাছে থাকার কারণে এটারে কিন্তু শেয়ারের কি নেই, সুযোগ নেই। দুইজন যার যার তার তার মনে ইউজ করবে, ঠিক আছে? আচ্ছা, যেমন আমি যদি এরকম করি যে আমার সোনার বাংলা, ঠিক আছে, শুধু আমার সোনার বাংলা আমি রাখলাম, ঠিক আছে ভাই? তো চলেন আমরা একটু এখানে যাই, রিফ্রেশ করি, দেখেন শুধু আমার সোনার বাংলা আছে। এখন এটাকে আমি একটা ব্লক করব, কালি ব্র্যাকেট ডবল পার্সেন্টেজ লিখলাম ব্লক, ঠিক আছে? ব্লক এখানে লিখলাম জাতীয় সঙ্গীত, ঠিক আছে? জাতীয় সঙ্গীত। এবার এটারে অল্টার শিফট ডাউন অ্যারো দিলাম, দিলাম ইন ব্লক। তো দেওয়ার পরে এখানে দেখেন, রিফ্রেশ করলাম, রিফ্রেশ করলাম, এখানে আমার সোনার বাংলা। আমি এখানে এই যে রুটে ঢুকি আর নেম দিয়ে ঢুকলাম, ঢুকার পরে এখানেও কি পাচ্ছি, আমার সোনার বাংলা। এখন কথা হচ্ছে, তার মানে কি, এই যে ব্লক জাতীয় সঙ্গীত যেটা আছে সেটা কিন্তু মনে করেন ইসের কাছে নাই। ব্লক জাতীয় সঙ্গীত কার কাছে নাই? একটার কাছে নাই, ঠিক আছে? কিন্তু আমরা যদি একটার কাছেও ব্লক জাতীয় সঙ্গীত দিয়ে দিই, ঠিক আছে, কালি ব্র্যাকেট ডবল পার্সেন্টেজ ব্লক, সেই সাথে কি হবে ভাই, ইন ব্লক, তাই না? আচ্ছা, তো হ্যাঁ হ্যাঁ, সেটা দেখাবো এখন। তো এখন ব্লক কই গেল ভাই, কই গেল ব্লক, এই যে ব্লক জাতীয় সঙ্গীত। আমি এই জাতীয় সঙ্গীত কথাটা এই যে এখানে দিয়ে দিই ট্যাগটা, তাহলে দিয়ে দিলাম ব্লক জাতীয় সঙ্গীত, এন ব্লক জাতীয় সঙ্গীত। দেখেন এই ব্লক আর এন ব্লকের ভিতরে কিন্তু আমি কিছুই লিখি নাই, কিছুই লেখি নাই, কিন্তু আমি জাস্ট ব্লকটা বানাইছি। এখন এই ব্লকটায় যেহেতু আমি কিছু লেখি নাই, এটা ফাঁকা, তো এখন কি হবে, এই যে আমার সোনার বাংলা যে আমার পরের পেজে আসছিল, এখন ক্লিক দিব, দেখেন এবার আর আসতেছে না, কারণ যেহেতু এই ব্লকে আমার ফাঁকা। তার মানে এই ব্লক জাতীয় সঙ্গীতে আমি যদি এখন লিখে দেই আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, তাহলে কি হচ্ছে, এবার রিফ্রেশ করলাম, দেখেন আসছে আমি তোমায় ভালোবাসি। এবং এটারে যদি আমি মাঝখানে দিতে চাই, চাইলে ওটার মতোই লিখতে পারি, টেক্সট সেন্টার, এবং রিফ্রেশ দিলাম, এই যে আমি তোমায় ভালোবাসি। তাহলে তাহলে আমরা বুঝতে পারলাম এই ব্লক থাকার কারণে কি হয়, চেঞ্জ হয়, ঠিক আছে? এই যে আমরা যদি ভাই যাই স্টুডেন্ট লিস্টে, দেখেন স্টুডেন্ট লিস্টে ব্লকে আছে আমার সোনার বাংলা, আর ওটাই আছে কি আমি তোমায় ভালোবাসি। আমি ব্যাকে যাই, রিফ্রেশ করি, এই যে আমার সোনার বাংলা, আমি এখানে ক্লিক দিলাম, এই যে আমি তোমায় ভালোবাসি, ঠিক আছে? তার মানে আমরা বুঝতেছি যে ব্লক আর ব্লকে যদি আমি ফাঁকা রাখি তাহলে তো ফাঁকাই আসবে, কিছু আসবেই না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ব্লক যদি মেন পেজের কাছে থাকে, এক্সটেন্ডেড পেজের কাছে না থাকে, তাহলে মেন পেজেরটা হায়ার করবে। আর যদি কি এক্সটেন্ডেড পেজের কাছেও থাকে, তাহলে কিন্তু ও হায়ার করবে না, ও নিজেরটা ব্যবহার করবে। আমরা কি বুঝতে পারছি? ওকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে।